আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চতুর্থ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়ের পর্ব 4 নিয়ে কথা বলবো। তোমাদের পর্ব 3-এ 98 পেজের পূর্ব পর্যন্ত যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা 98 পৃষ্ঠা থেকে শুরু করে অষ্টম অধ্যায়ের বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটা। আর তোমাদের জন্য একটা সাজেস্ট হচ্ছে, অবশ্যই তোমাদের সামনে নোট বুক, হ্যান্ড নোট, তোমাদের পাঠ্য যে বইটা আছে চতুর্থ শ্রেণীর গণিত বই, এই সব কিছু নিয়ে তোমরা টিউটোরিয়ালটা দেখা শুরু করবে এবং আমার সঙ্গে সঙ্গে তোমরা অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে। এবং অবশ্যই যারা অষ্টম অধ্যায়ের পূর্বের 3টা টিউটোরিয়াল দেখে নাওনি, অবশ্যই দেখে নেওয়ার পরে আজকের এই পর্ব 4টা দেখা শুরু করবে। 98 পৃষ্ঠায় প্রথমে যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা কথার অঙ্ক রয়েছে। এখানে বলেছে ক বোতলে হাফ লিটার এবং খ বোতলে 3-এর 1 লিটার পানি রয়েছে। তাহলে বোতল দুটিতে মোট কত লিটার পানি রয়েছে? বন্ধুরা, অঙ্কটাকে কিন্তু তোমরা খুব সহজেই গাণিতিক বাক্যে প্রকাশ করে, এই যে তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেখতে পাচ্ছ, তো এইভাবে গাণিতিক বাক্যে প্রকাশ করে খুব সহজেই অঙ্কটার সমাধান তোমরা করতে পারবে। অথবা তোমরা কথায় লিখেও অঙ্কটাকে সমাধান করতে পারবে। তো দেখো, এখানে যেহেতু করে দেওয়া আছে, সো আমি তোমাদের অঙ্কটাকে না করে দিয়ে এখানে আমি তোমাকে একটু হেল্প করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে 2-এর 1 যোগ 3-এর 1, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের 2 এবং 3-এর কিন্তু লসাগু বের করতে হবে। তাহলে দেখো, 2 আর 3-এর লসাগু কত? 6, তাই না? আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে? এরপরে আমাদের 6কে এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে 6কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 3। দেন 3কে আবার উপরে যে লব আছে সেটা দ্বারা গুণ করতে হবে। তাহলে উপরে যেহেতু 1 রয়েছে, সেহেতু 3কে 1 দ্বারা গুণ করলে তো 3-কে 3ই পাবো। সো আমি এখানে লিখলাম 3 যোগ, দেখো 6কে 3 দ্বারা ভাগ করলে 2 পাচ্ছ, 2কে আবার 1 দ্বারা গুণ করলে 2 হচ্ছে। সো এটা আমরা পাচ্ছি 3 আর 2 যোগ করলে হচ্ছে 5 ডিভাইডেড 6। তো দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আমরা এখানে পাচ্ছি যে বোতল দুটিতে মোট 6-এর 5 লিটার দুধ রয়েছে। অঙ্কটাকে এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করেও আসলে সমাধান করা সম্ভব। আমার কাছে এই নিয়মটাই বেশি সহজ মনে হয়েছে, সেহেতু আমি তোমাদের এই নিয়মটাই দেখানোর চেষ্টা করলাম। আচ্ছা, এরপরে তোমাদের পাঠ্য বইয়ের 98 পৃষ্ঠার নিচে যে অঙ্কটা রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রশ্ন করেছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করে যোগ করতে হবে। তাহলে সমহর কিভাবে করব আমরা? দেখো, যেমন প্রথম 1 নাম্বারটা যদি আমি তোমাদের দেখানোর চেষ্টা করি, অঙ্কটাকে প্রথমে আমি উঠিয়ে নিচ্ছি। এখানে 98 পেজের অঙ্কটা, 1-এর 1 নাম্বার। ওকে, তাহলে বন্ধুরা, আমাদের এখানে বলেছে, শর্তটা বলেছে যে সমহর করে নিতে হবে, দেন এটাকে যোগ করতে হবে। আসলে তোমাদের পরীক্ষায় এই ধরনের কোনো শর্ত দিয়ে কখনো অঙ্ক আসলে আসবে না। তবে তোমাদের শেখার জন্য, শেখার ক্ষেত্রে আমরা এভাবে শিখে নিব, বাট পরীক্ষায় কিন্তু তোমরা সরাসরি 4-3-এর লসাগু করে তোমরা এটাকে যোগ করতে পারবে। তো চলো প্রথমে সমহর করে নিই। তো তোমরা জানো যে সমহর করার জন্য কি করতে হয়? 4 এবং 3-এর
লসাগু বের করতে হয়। তো 4 আর 3 এর লসাগু কত? 3 4 12, তাই না? তাহলে আমরা এখন লিখতে পারি আচ্ছা, এখানে লেখার পূর্বে আমরা এটা একটু সাইডে রাফ করে নেব। দেখো, আমাদের নিয়মটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করার জন্য প্রথমে লবগুলো লসাগু বের করতে হবে। তাহলে 4 এবং 3 এর লসাগু হচ্ছে 12। দেন আমাদের কি করতে হবে? এই 12কে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো, 4 দিয়ে ভাগ করব, তাহলে আমি কত পাচ্ছি? 3। দেন এই 3 দ্বারা প্রথম ভগ্নাংশের লব ও হরকে আমাকে গুণ করতে হবে। তাহলে সেই গুণটা আমি এখানে সরাসরি করে দিচ্ছি। 1 গুণন 3, 4 গুণ 3 প্লাস আমি দ্বিতীয় ভগ্নাংশটাকে লিখলাম। দেখো, তো দ্বিতীয় ভগ্নাংশটাকে আমি কি করব? দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তো ভাগফল কত হচ্ছে? 4। এখন আমি এই 4 দিয়ে এই দ্বিতীয় ভগ্নাংশের লব ও হরকে গুণ করব। ওকে, দেন আমি জাস্ট গুণ করে দেব। তাহলে এখানে 3 কে 3 আর নিচে হচ্ছে 3 4 12, আর এই পাশে হচ্ছে 4 কে 4 3 4 12। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করেছি। দেন আমরা এখন কি করব? যোগ করব। তাহলে একই সংখ্যার লসাগু তো ওই সংখ্যাটাই হয়, অর্থাৎ 12 এবং 12 এর লসাগু কিন্তু 12। এখন আমরা কি করব? এখন আমরা 12কে 12 দ্বারা ভাগ করব। তো 12কে 12 দ্বারা ভাগ করলে পাচ্ছি 1। 1 দিয়ে 3কে গুণ করলে আমরা 3 পাচ্ছি। যোগ এখানেও তাই, 4 পাবো আমরা। তাহলে 4 3 7 ডিভাইডেড 12, অর্থাৎ আমাদের প্রথম অঙ্কের সলিউশনটা এখানেই হয়ে গিয়েছে 12 এর 7। তোমরা ঠিক এইভাবে বাকি যে 3টা অঙ্ক রয়েছে, অঙ্কগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে তোমরা কিন্তু খুব সহজেই যোগ করতে পারো। আচ্ছা, এরপরে তোমাদের 99 পেজে যে অঙ্কগুলো রয়েছে, এখানে বলেছে যে তোমার কাছে এত লিটার দুধ রয়েছে, যা থেকে তুমি এত লিটার দুধ পান করেছো, আর কত লিটার দুধ অবশিষ্ট রয়েছে। তো গাণিতিক বাক্য করে তোমরা এখানে দেখতে পাচ্ছ কিভাবে প্রকাশ করেছে। তো এখানেও বন্ধুরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে কিন্তু বিয়োগ করা হয়েছে। তো ঠিক একই নিয়মে সমহর বিশিষ্ট ভগ্নাংশ তোমরা প্রকাশ করতে পারো। 3 এবং 4 এর লসাগু কত? 12, তাই না? আচ্ছা, অঙ্কটাকে ঠিক এইভাবে আমি তোমাদের করে দেখাচ্ছি। এখানে দেখো, এটা হচ্ছে 99 পেজের অঙ্ক। 99 পেজে প্রথমে যে কথা অঙ্কটা রয়েছে, ও গাণিতিক বাক্যটাকে আমি প্রথমে লিখতেছি। দেখো বন্ধুরা, এখানে যেহেতু 3-এর 2 লিটার দুধ ছিল, এখান থেকে মনে করো যে তুমি 4-এর 1 লিটার দুধ খেয়েছো। সো যা ছিল সেখান থেকে তুমি যেটুকু খেয়েছো এটাকে বিয়োগ করতে হবে, তাই না? আচ্ছা, এখন এটাকে কিন্তু তুমি চাইলে সরাসরি বিয়োগ করতে পারো লসাগু করে, অথবা তুমি সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করেও কিন্তু এটাকে বিয়োগ করতে পারো। তো দেখো, আমি কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করে নেব। আমি প্রথমে 3 এবং 4-এর লসাগু বের করব। তো তোমরা জানো 3 এবং 4কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না। সো 3 আর 4কে গুণ করলে যেটা আসবে সেটাই হচ্ছে 3 আর 4-এর লসাগু। তাহলে 3 4 কত হচ্ছে? 3 4 12। এখন আমরা কি করব? এই 12কে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তো দেখো, প্রথম ভগ্নাংশের হরে কে আছে? 3। এটা কত হচ্ছে? 4। এখন আমরা কি করব? এই 4 দ্বারা প্রথম ভগ্নাংশের লব ও হরকে গুণ করব। তাহলে দেখো, আমি এখানে প্রথম ভগ্নাংশটা লিখলাম। দেন আমি এই 4 দিয়ে লব ও হরকে গুণ করব। তারপরে এই বিয়োগ চিহ্নটা এখানে দিব। তারপর এই ভগ্নাংশটাকে আমি লিখব
দেন আমি একই কাজ করব। দেখো এখানে যে আমি লসাগু 12 পেয়েছিলাম, ওই 12কে এই দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। করলে কত হচ্ছে? 3। এখন এই 3 দ্বারা আমি কি করব? দ্বিতীয় ভগ্নাংশের লব ও হরকে গুণ করব। সিম্পল। তাহলে চলো গুণ করা যাক। তাহলে এখানে হচ্ছে 4 দুগুণ 8, আর এখানে হচ্ছে 3 4 12, 3 1 3, 3 4 12। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ করে নিয়েছি। তো এখন 12 এবং 12 এর লসাগু কিন্তু 12। দেন কি করতে হবে তোমরা নিশ্চয়ই জানো, 12কে 12 দ্বারা ভাগ করে যেটা আসবে সেটা দিয়ে আবার এই 8কে গুণ করতে হবে। তাহলে 12কে 12 দ্বারা ভাগ করলে পাচ্ছি 1, 1 দিয়ে 8কে গুণ করলে 8 1 8। তারপরে এই রিয়েকশনটা এখানে দাও। সেম ভাবে 12কে 12 দ্বারা ভাগ করলে 1, 3 কে 1 দ্বারা গুণ করলে 3 1 3। দেন আমরা 8 থেকে 3 বিয়োগ করলে পাচ্ছি 5 ডিভাইডেড 12। অর্থাৎ বন্ধুরা তুমি যদি 3-এর 2 অংশ থেকে 4-এর 1 অংশ দুধ খেয়ে নাও, তাহলে তোমার কাছে অবশিষ্ট থাকবে 12-র 5 লিটার। ওকে, তাহলে আমরা এখন ফিনিশিং লিখতে পারি যে অতএব দুধ অবশিষ্ট রয়েছে 12.5 লিটার। তো এটাই অ্যান্সার। তোমরা এইভাবে কোনো ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে যোগ অথবা বিয়োগ করতে পারো। ঠিক এই একই প্রসেসটা ফলো করে তোমরা তোমাদের 99 পেজের যে এখানে কয়টা অঙ্ক রয়েছে এই অঙ্কগুলোর সমাধান তোমরা করতে পারবে। সো এগুলো আমি তোমাদের আর সমাধান করে দেখালাম না, এগুলো তোমরা নিজেরা সমাধান করে নেবে। এবং যদি কোনো প্রবলেম ফেস করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, অথবা তোমরা কিন্তু আমার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করতে পারো। তোমরা এবিসি স্কুল চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়ে ওখানে আমার ফেসবুক লিঙ্কটা শেয়ার করা আছে, তোমরা কিন্তু ওখানে গিয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, তো চলো আমরা 100 নম্বর পৃষ্ঠায় কি অঙ্ক রয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করি। 100 নম্বর পৃষ্ঠায় 3 নম্বরে জাস্ট এখানে বলেছে যে হিসেব করি। তো এই হিসেবগুলো তোমরা চাইলে কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করেও করতে পারো, বা সরাসরি 3 এবং 6 এর লসাগু করেও কিন্তু তোমরা করতে পারো। এবং করার পরে একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে যে এই যে দেখো লঘিষ্ঠ আকারে কিন্তু প্রকাশ করতে হবে। এখানে সবগুলো ক্যালকুলেশন করার পরে পেয়েছিল 6-এর 3। তো 6-এর 3কে কিন্তু দেখো 3 দিয়ে কাটাকাটি করা সম্ভব। এখানে 3 1 3, 3 2 6, অর্থাৎ 6-এর 3 না লিখে আমরা লিখব 2-এর 1। অর্থাৎ কোনো অ্যান্সারটা আমরা লঘিষ্ঠ রূপে প্রকাশ করতে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা লঘিষ্ঠ রূপে প্রকাশ করব। আচ্ছা, এরপরে তোমরা তোমাদের 100 নম্বর পৃষ্ঠায় মাঝামাঝি জায়গায় কিছু অঙ্ক দেখতে পাচ্ছ, এখানে যোগ বিয়োগ করতে বলা আছে। তো তোমরা কিন্তু খুব সহজেই এই ক্যালকুলেশনগুলো করতে পারবে এবং আমি আশা করি যে এই অঙ্কগুলো তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়। আচ্ছা, তো আমি তোমাদের এখান থেকে দেখো 3টি ভগ্নাংশ নিয়ে হিসাব করি। তো আমি এখান থেকে তোমাদের 1 এবং 2 এই দুইটা অঙ্ক করে দেখাবো। আর আমি আশা করি এই দুইটা অঙ্ক তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অধ্যায়ের যে বাকি অঙ্কগুলো রয়েছে সবগুলো অঙ্কই তোমরা কিন্তু ইনশাআল্লাহ সমাধান করতে পারবে। তো চলো আমরা 4-এর 1 নম্বর অঙ্কটার সমাধান দেখে নিই। প্রথমে আমি অঙ্কটাকে উঠিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 100 নম্বর পৃষ্ঠা তোমাদের 4র্থ শ্রেণীর গণিত বইয়ের।
ওকে, তাহলে আমি প্রথমে কি করব, আমি 6, 3 এবং 4 এর লসাগু বের করব। আচ্ছা, তো দেখো এখানে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণ 6, 3 এর মধ্যে যাচ্ছে না, সো 3 3 থাকবে, আর 4কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 2। এরপরে আমি 3 দ্বারা ভাগ করতে পারি। আচ্ছা, লসাগু নিয়ে যাদের প্রবলেম বা যারা আমার এই কথাগুলো কিছুতেই বুঝতে পারতেছো না, তাদের জন্য সাজেস্ট হচ্ছে তোমাদের যে গুণিতক গুণনীয়ক অধ্যায়টা রয়েছে তোমাদের 4র্থ শ্রেণীর গণিত বইয়ের, সেখানে কিন্তু আমি কিভাবে লসাগু বের করতে হয়, কিভাবে গসাগু বের করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ করেছি। তো যাদের এখানে বুঝতে প্রবলেম হচ্ছে তারা কিন্তু আগের অধ্যায়ের টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারো এবং ইনশাআল্লাহ খুব সহজেই তাহলে তোমরা লসাগু এবং গসাগু কিভাবে করতে হয় ইনশাআল্লাহ তোমাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমি 3 দিয়ে যদি করি তাহলে এখানে হচ্ছে 3 1 3, এখানেও 1, আর এখানে 2 করতে 2। দেন আমি কি করব, এই জিনিসগুলোকে গুণ করব। তাহলে 2 গুণ 3 গুণ 2, 3 দুগুণ 6, 6 দুগুণ 12। তাহলে আমি ফাইনালি কি পেলাম, 6, 3 এবং 4 এর লসাগু পেলাম 12। তো এখন তোমরা নিশ্চয় জানো কি করতে হবে। এখন আমাদের কি করতে হবে, দেখো প্রথম ভগ্নাংশের যে হর আছে সেটা দ্বারা এই লসাগুকে ভাগ করব। দেন ভাগফলকে প্রথম ভগ্নাংশের লব দ্বারা গুণ করব। ঠিক সেম নিয়ম ফলো করে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে এবং তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে একই কাজ আমরা করব। তো দেখো 12কে 6 দ্বারা ভাগ করলে হচ্ছে 2, 2কে 1 দ্বারা গুণ করলে 2, ঠিক এখানেও তাই। 3 দ্বারা 12কে ভাগ করলে 4, 4 1 কে 4, যোগ 12কে 4 দ্বারা ভাগ করলে 3, 3 1 কে 3, দেন যোগ করবো আমরা, তাহলে 4 2 6, 6 3 9। বন্ধুরা দেখো আমরা ফাইনালি পেয়েছি যোগ করে 12 এর 9। কিন্তু আমরা কিন্তু এটাকে অ্যান্সার রাখবো না। কেন? তোমাদের আগেই বলেছি যে যদি পসিবল হয় যোগফলগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, অর্থাৎ একই সংখ্যা দ্বারা লব হরকে ভাগ করা, তাহলে তোমরা অবশ্যই ভাগ করে লঘিষ্ঠ আকারে অ্যান্সারটাকে প্রকাশ করবে। তো এখানে দেখো আমরা যদি 3 দিয়ে কাটাকাটি করি তাহলে 3 3 9, 3 4 12। সো এটাকে কিন্তু আর ছোট করা সম্ভব নয়, সো আমরা এটাকে অ্যান্সার রাখবো। ঠিক একইভাবে এখানে যদি তোমাদের আরো যে একটা ভগ্নাংশ দেওয়া থাকতো, ঠিক সেম নিয়মটা ফলো করে কিন্তু তোমরা অ্যান্সারটাকে বের করতে পারবে। তো আজকে টিউটোরিয়ালটা আমি তোমাদের 100 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করে দেখানোর চেষ্টা করলাম। পরবর্তী টিউটোরিয়ালে তোমাদের 101 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে ইনশাআল্লাহ তোমাদের মাঝে চলে আসবো। তো সেই টিউটোরিয়ালটা তোমাদের দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে এবং এবিসি স্কুল চ্যানেলটির সঙ্গে থাকবে সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।